দেখো গো মা বাবু, দেখো মায়ের কাণ্ডটা দেখো। এই ছোট মামা আসার পর থেকে না মায়ের পুজোর আসন টাসন একেবারে উঠে গেছে। চোপর দিন এই সাক্ষাৎ দেবতীটিকে কাঁচলে বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে বসিয়ে নৈবেদ্য চড়াচ্ছে। এসব কি শুরু করেছে শ্যাম? এসো গো রামচাঁদ দাদা, দেখো গো তোমার পাগল বোনের কাণ্ড দেখো। কি যে আমার মধ্যে খুঁজে পেয়েছে, বলে আমি নাকি ভগবান। হ্যাঁ গো দাদা, এর মহাভাব তুমি যদি একবার দেখতে। কদিন ধরে আমাকে একেবারে বিভোর করে রেখেছে। ওই শোনো, শুনলে তো? আরে বাবা, এই মহাভাবটা কিছু নয় গো। জগজ্জননী মায়ের ডাকে আমার ওরকম দশা হয়। এ হলো গিয়ে মা আর ছেলে দুজন দুজনার টানাটানি। চুপ, একদম চুপ। এসব কথা একদম উচ্চারণ করবি না। খোল খোল, গলা থেকে মালা খোল, খুলে পুকুরের জন্য ফেলে দিয়ে যা। কেন গো? থাক না, বেশ তো, ভক্তি ভরে যখন দিয়েছে। না গদাই, তোর মা খবর পাঠিয়ে আমাকে দৌড় করিয়েছে। তোর মায়ের হুকুম মতো আমি এখানে আমার সমস্ত কাজকর্ম ফেলে চলে এসেছি এসব চিত্তে দেখার জন্য। আর তোকেও বলি হারি, তুই জানিস না ওকে কেন কামার পুকুর থেকে এখানে ঠেলা হয়েছে? হ্যাঁ, রামেশ্বর ভাই তোকে কিছু বলে যায়নি? হ্যাঁ, ও বাবা, তলে তলে তো তোমাদের খুব সার দেখছি গো। তুমি, রামেশ্বর দাদা, তোমরা তো দেখছি সব মায়ের পেয়াদা। আমাকে পাঠিয়েই ক্ষান্ত হয়নি, আবার আমার ওপর খবরদারি করা হচ্ছে। চুপ, একদম বাজে বকবি না। যা বলছি তাই কর। যা, এই মালা খুলে পুকুরের জলে ফেলে দিয়ে ডুব দিয়ে স্নান করে যা। স্নান? হ্যাঁ হ্যাঁ, ডুব দিয়ে স্নান। কেন করবি জানিস? যাতে তোর দেবভাব ধুয়ে মুছে যায়। যা বলছি, যা। কি রে রামলাল, তোরা এত বড় বড় ছেলে রয়েছিস, আর তোরা থাকতো তোদের মায়ের এই পাগল অবস্থা। সে আমি কি বলবো, তোমারই তো বোন, তুমিই জানো। কি ব্যাপার হেম, এসব কি? মামি গদাইকে তোর এখানে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত। শিহর থেকে ওর রোগ উপসর্গ সারিয়ে তোকে ওরা ঘরে ফেরত পাঠাবে। ঘরের ছেলে সুস্থ স্বাভাবিক হয়ে ঘরে ফেরত যাবে। হ্যাঁ, এই আশায় বুক বেঁধে মামি ওখানে দিন কাটাচ্ছে, আর তুই এখানে এখানে ওকে ভগবান বানিয়ে ওর সামনে বসে ফুল নৈবেদ্য চড়াচ্ছিস। তুমি জানো না দাদা, আমার হৃদয় তো ওদের ওই দক্ষিণেশ্বরেই চাকরি করছে। হ্যাঁ, সে আমি শুনেছি। এ তো রামকুমার ভাইয়ের আমলেই কাজে লেগে পড়েছে। হৃদয় কি মিছে কথা বলবে? ও সেবার এসে আমাকে বলেছে। কি বলেছে? বলেছে, মা, ছোট মামার ওপর জগজ্জননীর ভর হয়। হ্যাঁ গো দাদা, যা শুনেছ সব সত্যি। ও সত্যিই কালিকা মায়ের দেখা পেয়েছে। বিশ্বাস করো, গদাই নিজে আমাকে বলেছে। তোমরা বিশ্বাস করো না, আমি করি। হয় গো, মায়ের লীলা হতেই পারে। নাও, বুঝো ঠেলা। বুঝেছি, মুশকিল। আমি বলবো মামা, বল। এই আমি যতদূর জানি ছোট মামার এই অবস্থা তো নতুন কিছু নয়। এর জন্য কামারপুকুর গ্রামের ওই দাদু দিদিমাই দায়ী। ছোটবেলা থেকে ওর সমস্ত কিছু এসব প্রশ্রয় দিয়ে এসছে। শুধু ওরা কেন, ওই গ্রামের জমিদার বাবু লাহামশাই গ্রাম শুদ্ধ লোকজন নিয়ে নিত্য ওকে মাতামাতি করছে। বলে কিনা ও নাকি সাক্ষাৎ নারায়ণ ঠাকুর। এমনকি রামকুমার মামার মতো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত পর্যন্ত ওকে সামলাতে পারলো না। অবশ্য সামলাবার চেষ্টাও করেনি। কি বলছিস কি তুই? আরে বলছি কি, একবার ভেবে দেখো, ওই রামকুমার মামাই তো ওকে নিয়ে গিয়ে সোজা ওই কলকাতার রানী মন্দিরে জুতে দিয়েছিল। হ্যাঁ, সেসব অনেক কথা। তোরা তো অনেক কিছু জানিস না। ভগবান তো তাকেও টেনে নিল। সে থাকলে কি আর মামির এই অবস্থা হয়? মামির কপালটাই খারাপ। যাকে
এসব আজে বাজে কথা না ভেবে একটা কাজ করতে হবে বুঝলি, এই ব্যবস্থা নিতে হবে আমাদের সবাইকে মিলে। বেশ তো, তুমি বলো না আমরা কি করব। ব্যাস আমি নিশ্চিন্ত। শোন, আমি ওই একটু কলকাতায় যাচ্ছি আমার ওকালতির কাজে। সেখানে একটা কি দুটো দিন কাটিয়ে আমি কামারপুকুর হয়ে সেলিমপুর ফিরছি। তো আমরা কি করব? তোদের মায়ের যে অবস্থা দেখছি, গদায় যদি এখানে থাকে তাহলে ওর বারবারন্ত দশা আরো বেড়ে যাবে। সে তো মায়ের জন্যই হবে। সেই জন্য তো বলছি ওকে ওকে এখানে রাখাটা ঠিক হবে। ওকে তোরা কামারপুকুরে পাঠিয়ে দে। ওখানে মামির শাসনে ও বরঞ্চ ভালোই থাকবে। এখানে তো ঘরের মধ্যে ঘোগের বাসা। তা যা বলেছ, কিন্তু মা বাবু, ছোট মামা যদি যেতে রাজি না হয়? রাজি হবে না মানে? ওর ঘাড় যেতে রাজি হবে। তুই রামতারণকে ডাক, আমি দেখছি। আসুন, তোরা দু ভাই মিলে দড়ি বেঁধে টানতে টানতে ওকে নিয়ে যাবি। মামিকে গিয়ে বলবি আমি বলেছি আমি। ব্যাস ব্যাস, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। এতদিনে মনের মতো একটা জুৎসই কাজ পাওয়া গেল। আমি একাই ওই ছোট মামাকে নিয়ে কামারপুকুর চলে যাব। রামতারণকে লাগবে কেন? রামতারণকে লাগবে কেন? আমি একাই ছোট মামাকে বগল দাবা করে নিয়ে চলে যাব। এই শোন বাবা, হ্যাঁ, দেখিস আবার ওই মারধর করিস নি যেন। এই দেখো, তুমি যে কি বলো না। মারধর করতে যাব কেন? মামা গুরুজন, তাই আবার সাক্ষাৎ নারায়ণ ঠাকুর। হ্যাঁ, নারায়ণ নারায়ণ, এই নারায়ণ নারায়ণ করেই সবাই মিলে ওর মাথাটা খেলে। আজ যা কাণ্ড হয়েছে না, প্রসন্ন দিদিদের বাড়ি থেকে এসে শুনলুম। ভারী আফসোস লাগছে গো আমার, জানো কেন যে মরতে সেখানে গেলুম, থাকলে দেখতে পেতু। কি গো, শুনতে পাচ্ছ না? শুনছি তো। শুনছো তো, জানতে চাইছো না যে কি হয়েছে? বলো। সব দল বেঁধে এসেছিল নাকি, কামারনি, মালতীর মা, ভূতর মা, সব। সবাই দল বেঁধে এসেছিল কেন? চলো না। এটা কি হচ্ছে বলো দেখিনি? এই দেখো, আর চলো দেখি। এমন করে চেপে ধরে রয়েছো, এমন ভাবে চলা যায় না। কিন্তু আমার ধরে বেঁধে নিয়ে যেতে হবে কেন? আমি কি পালিয়ে যাব নাকি? তার বিশ্বাস কি বলো? এই কদিনে যা ভেলকি দেখালে। মা তো বললো তুমি নাকি সাক্ষাৎ ভগবান। ভগবান, বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না। বেশ লোক গো তোমরা। হ্যাঁ, এখানে এসে উঠতে না উঠতে কত সেবা যত্ন আদর, কত কি। আর তারপরে বিদে করতে পারলে যেন বাঁচে। আবার এমনি বিশ্বাস হয় না, সঙ্গে করে একবারে ভিটে পৌঁছে দিয়ে আসবে। রাগ করলে ছোট মামা? ও ছোট মামা, রাগ করলে? বেশ ছিলুম হেমদিদির কাছে আদর ভালোবাসা খাচ্ছিলাম, তা এদের সইল না, তোমাদের সইল না, একবারে গা জ্বলুনি লেগে গেল। তা নয় গো, তা নয়, শোনো না। শ্রীরাম